আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছি। ছোটোবেলায় আমি সিসিমপুরে দেখছিলাম যে এক ধরনের পোকা থাকে, ওরা পাতা খায়, একটা বিশেষ ধরনের পাতা খেয়ে বড় হয়। এরপর তাদের চারপাশে একটি জাল টাইপের, নেট টাইপের কিছু একটা দিয়ে একটি বাসা বানায়, সেটার মধ্যে কয়েক সপ্তাহের জন্য ঢুকে যায় আর এরপর প্রজাপতি হিসাবে বেরিয়ে আসে। আর আজকে আমি হয়তো তেমন কিছুই খুঁজে পেয়েছি, আমি শিওর না এটা কি বিষাক্ত নাকি ছ্যাঙ্গা, আমি জানি না, বাট দেখতে সুন্দর। যদি একটু জুম করি, এর মাথার মধ্যে এক ধরনের সুন্দর ডিজাইন আছে, দেখতে পেয়েছেন আপনারা? অনেক সুন্দর একটা ডিজাইন আছে। এর পাগুলা কেমন জানি, একে একটু ফালানো যাক। এই যে ফেললাম, এবার একটু উল্টে দিই। এটা কখনো উল্টে থাকতে চায় না, এটা নিশ্চয়ই অর্থপোড়া পর্বের প্রাণী, এটাই হবে। এইগুলো প্রচুর পরিমাণে পাতা খাবে, এরপর ধীরে ধীরে নিজের চারপাশে মাকড়সার যে জাল থাকে এরকম এক ধরনের পদার্থ দিয়ে চারপাশ মুড়িয়ে ফেলবে। এরপর কয়েক সপ্তাহের জন্য ওইটার ভিতরে রয়ে যাবে, এরপরে একদিন প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তো জিনিসটা দেখতে সুন্দর, আমার এইসব জিনিস খুব ভালো লাগে। আমার তো এটা হাত দিয়ে ধরার ইচ্ছা, একবার কি টাচ করাই যায়। অন্তত মারা যাবো না হয়তো, কারণ বাংলাদেশে এই সব কীটপতঙ্গ বিষাক্ত হয় না সচরাচর, কিন্তু এখন টাচ করব, দেখা যাক। তো আমি এখন এটাকে টাচ করতে যাচ্ছি হাত দিয়ে। হয়তো আমাকে এর জন্য কারো বকাও খেতে হতে পারে। আই থিঙ্ক এটা বিষাক্ত না। প্রথমে নখ দিয়ে টাচ করি, কারণ নখের মধ্যে আশা করি কোনো সমস্যা হবে না, নখ তো ধুয়ে ফেলা যাবে। এই হ্যালো এই বাবু, কেমন আছো তুমি? তো নখ দিয়ে টাচ করেছি, নখে তো আশা করি কিছু লাগেনি, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে হয়তো বুঝতে পারতাম। তো আজকে এই পর্যন্তই। এরপর যদি সাপ বিচ্ছু কিছু পেয়ে যাই, সব ধরে নিয়ে আসবো আর ভিডিও বানাবো। বাই বাই।